মাঝে মাঝে কুকুর আমাদের পাশে শুয়ে থাকে। আমাদের বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারীদের 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের 75% উৎসব ভাতা আদায়ের দাবির লক্ষ্যে আমরা প্রায় দীর্ঘদিন থেকে এই আন্দোলনটি পরিচালনা করছি আমাদের আজিজ স্যারের নেতৃত্বে, কিন্তু আমরা কোনো সফলতা পাচ্ছি না। কেন সফলতা পাচ্ছি না? এই কারণে যে তারা মনে করতেছে যে বেসরকারি শিক্ষকরা ঠিকমতো পাঠদান করে না বা শিক্ষাদান করে না, অথচ বাংলাদেশের 97% শিক্ষক বেসরকারি এবং মাত্র 3% শিক্ষক হচ্ছে সরকারি। এই 97 দেশের যত প্রকার শিক্ষা আছে এই 97% শিক্ষকেরাই যত মেধাবী ছাত্রদের তৈরি করতেছে, কিন্তু তারা সেটা মনে করতেছে না। তারা এটা খেয়াল করে না যে তাদের মতো যেমন যারা আমার কমপক্ষে 10-12 জন শিক্ষার্থী মেডিকেলে আছে এবং ইঞ্জিনিয়ারিং আছে, যেমন বিশেষ করে কয়েকটা কোম্পানিতে তারা কোম্পানির ইঞ্জিনিয়ার হিসেবে কোম্পানির সর্বোচ্চ পর্যায়ে আছে। কিন্তু এরপরও কেন আপনাদের দাবি আদায় হচ্ছে না? আপনাদের ছাত্ররা এত ভালো ভালো অবস্থানে গেল, আপনারা এই অবস্থায় গেল। এটা প্রশাসনের অবহেলা। তারা যদি ইচ্ছা করে এটা দিতে পারবে, এবং শিক্ষকদের উন্নয়ন হলে শুধু শিক্ষকের উন্নয়নই হবে না, এই দেশ মেধাবী ছাত্রে পরিণত হয়ে যাবে এবং এই দেশ আস্তে আস্তে উন্নতির চরম শিখরে পৌঁছবে। কিন্তু তারা সেটা মনে করছে না। তারা মনে করছে যে শুধুমাত্র শিক্ষকরা বেসরকারি শিক্ষকরা তারা শুধু তাদের জীবিকার তাগিদেই শিক্ষকতা করে, কিন্তু এটা ভুল ধারণা। আমি শিক্ষকতা করছি 27 বছর থেকে আমি শিক্ষকতা করতেছি। এই বৃদ্ধ বা এই বয়সে আমরা আন্দোলনে এসেছি, কারণ আমরা আমাদের পরিবারকে অন্ততপক্ষে রুজি করে জীবিকা নির্বাহ করাতে পারি এবং আমাদের বিশেষ করে শিক্ষকদের ছেলেমেয়েরাই ভালো জায়গায় পড়াশোনা করে, এই পড়াশোনার খরচ যেন আমরা ভালোভাবে পরিচালনা করতে পারি। আমি সরকারের উদ্দেশ্যে বলতে চাই, তারা এই গড়িমসি না করে আমাদের এই বেসরকারি শিক্ষকদের যে দাবিগুলো রয়েছে 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের উৎসব ভাতা অবিলম্বে প্রদান করুক। প্রদান করলে আমরা আমাদের পাঠদান কার্য বিদ্যালয়কে যথাযথভাবে পরিচালনা করতে পারি, এই দাবি করছি। আমরা শিক্ষকদের বিভিন্ন আন্দোলনে বসতে হয় এই কারণেই যে পেটে যদি ভাত না থাকে তাহলে শিক্ষকদের শিক্ষাদান করা একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। রুজি হলেই এক মুষ্টি ভাত এবং ডাল ভাত পেলেই শিক্ষকরা সন্তুষ্ট হবে। এটা পেলেই আমরা আমাদের পাঠদান কার্য পরিচালনা করবো। আর আমাদের আন্দোলনের কোনো আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক, বলদি আদর্শ উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম জেলা ভুরমারি উপজেলা। আপনি আসছেন কুড়িগ্রাম থেকে? হ্যাঁ, কুড়িগ্রাম থেকে। এতদিন অবস্থান করছেন কোথায়? আমরা এখানেই অবস্থান করি, রাত দিন এখানে। আমরা এই যে মশার কামড়, মাঝে মাঝে কুকুর আমাদের পাশে শুয়ে থাকে। এত কষ্ট করে আমরা আমাদের আন্দোলন পরিচালনা করছি, কিন্তু আন্দোলনের যে সার্থকতা নিয়ে আমরা বাড়ি যাব সে আশাবাদটুকু আমরা পাচ্ছি না। আমরা বাধ্য হয়ে কালকে ভুখা মিছিল করেছি, খালি প্লেট হাতে নিয়ে আমরা মিছিল করেছি। এতে সরকারের লজ্জা হওয়া দরকার যে বাংলাদেশের মানুষ এখনও এই অবস্থায় কেন, এ থেকে উত্তরণের প্রয়োজন। এটা সরকারের কল্পনা করা দরকার।